সালামু আলাইকুম। আমি ডক্টর ইমরান হাসান রিজভী, মাইন্ড হোমিও কেয়ার একাডেমি থেকে। আমি একটি কেস আজকে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। পেশেন্ট আমাকে ফোন করেন, ওনার পেটে ব্যথা, কন্টিনিউ পেটে ব্যথা, তো কোনোভাবেই ব্যথা কমতেছে না, কন্টিনিউ ব্যথা হয়েই চলতেছে। তো তিনি আমাকে ফোন করে, তো আমি ওনাকে জিজ্ঞেস করি ব্যথা কখন থেকে। বলতেছে এটা বেশ কয়েকদিন যাবৎ অল্প অল্প ছিল, এখন খুব বেশি ব্যথা হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, আর কি অসুবিধা? তো আর কিছু অসুবিধা আছে, তো ওইগুলি যেমনই, কিন্তু আমার ওই পেট ব্যথাটা খুব বেশি, এটা আমার কোনোভাবেই কমতেছে না। তো বললাম যে ঠিক আছে, তো আপনার কী সব প্যারেশানিতে আছেন এটা আমাকে এক্সপ্লেন করেন। তো বলতেছে স্যার, প্যারেশানির কথা বলতে গেলে আসলে আমি খুব বড় ধরনের প্যারেশানির মধ্যে আছি। এমন প্যারেশানি যে মনে হইতেছে যে আমি মনে হয় মাঝে মাঝে এরকম ইচ্ছা করে যে আমি এখনই মরে যাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। বললাম ঠিক আছে, তো হঠাৎ এত প্যারেশানি, বাঁচতে ইচ্ছা করে না কেন, কি হয়েছে আপনার, একটু আমাকে বলেন। তো বলতেছে আমি এবার হোমিওপ্যাথি ফাইনাল ইয়ারে আছি, আর অন্য একটা পেশায় আছি, সেখানে আমি চিফ। তো আসলে ওইখানেও আমার পজিশানটা খুব একটা ভালো না, ইদানিং যাবৎ এমন চলতেছে। আর আমিও হোমিওপ্যাথিতেও খুব একটা ভালো করতে পারতেছি না। এতদিন পরিশ্রম করলাম, একটা সামনে একটা সম্ভাবনা তিলে তিলে এখানে ধরে রাখছি যে হ্যাঁ সামনের দিকে আগাবো, কিন্তু এখন এমন অবস্থা যে আসলে আমার এখান থেকে যে একটা ভালো কিছু হবে সেটা আমি বুঝতে পারতেছি না। পড়াশোনা করতে পারতেছি না, যে প্রফেশনে আছি সেখানেও যে আমার যে অবস্থান ছিল সেখানে আমি দীর্ঘ সময় যাবৎ সেখানে শ্রম দিতেছি, সেখান থেকেও যে আমার পজিশান ঠিক আছে এমনটাও না। তো নানাবিধ প্যারেশানি আমার এমন যে আমার মনে হয় যে আমি আসলে বাঁচবো না, আমার মরে যাওয়া ভালো। আমি বললাম যে ঠিক আছে, তো এছাড়া কি ভাবেন? এছাড়া আর কিছুই ভাবি না, এটুকুই আমার খুব চিন্তা, এটাই আমার খারাপ লাগতেছে। বললাম যে ঠিক আছে, আর কিছু বলবেন? না, আর কিছু বলার নাই, এইটুকুই। তো আমি ওনার এই কথাগুলোকে রুব্রিক্সের মাধ্যমে ওনার যে মেন্টাল স্টেট সেটাকে আমি যেভাবে আমি বিবেচনা করি, আমি প্রথম যে রুব্রিক্সটা নেই ওনার ক্ষেত্রে, ডেথ, ডিজায়ার, ডিসপেয়ার ফ্রম। পেশেন্ট ডিজায়ার হচ্ছে একটা ইচ্ছা, আর এটা পূরণ হতেই হয়। প্রত্যেকটা স্বপ্ন পূরণের জন্য আমরা চেষ্টা করি, কিন্তু মন মতো না হলেও স্বপ্ন পূরণ হয়ে যায় বা আমরা স্বপ্নের ধার প্রান্তেই থাকি। তো ইচ্ছাটা আসলে মন মতো না হলেও আমরা ইচ্ছাটাকে সবসময় প্রাধান্য দিয়ে চলি। এটার যেই আপ ডাউন, এটা অনেকে আসলে খুব ইজিলি ম্যানেজ করতে পারে না। এটার মন মতো না হলে সে হতাশ হয়ে যায়, ডিসপেয়ার হয়ে যায়। তো এটা আসলে এই বিষয়টা তাকে খুব ক্লোজলি মৃত্যু পর্যায়ে নিয়ে যায়, যে অনেকেই এটা এমন পর্যায়ে নিয়ে যায় যে না, এটা না হলেই মনে হয় না। তো পেশেন্টের যে সফট ইমোশান, ওনার ওনার যে লালিত স্বপ্ন একটা ভালো সম্ভাবনায় পৌঁছাবে, সেইখানে ওনার বড় ধরনের একটা হতাশা তৈরি হয়ে যায়। তো এই জন্য আমি প্রথম রুব্রিক্সটা নেই, ডেথ, ডিজায়ার, ডিসপেয়ার ফ্রম। এতদিনের পরিশ্রমে উনি একজন সফল ডাক্তার, কিন্তু এখন সম্ভাবনাময় ডাক্তার, তো উনি এখন ভেঙে পড়ছে। অর্থাৎ আমি না করতে পারবো হোমিওপ্যাথি, না আমার রানিং প্রফেশনটাকে আমি আমার নিজের জায়গা থেকে ঠিক রাখতে পারতেছি। আসলে ওনার দুইটা জায়গাতেই উনি ভালো আছে, কোনো অসুবিধা নেই, ওনার সম্ভাবনা আছে, কিন্তু অহেতুক উনি ভেঙে পড়ছে। এই জন্য আমরা সেকেন্ড রুব্রিক্স নিই, উইপিং
কজলেস, অর্থাৎ একটা কারণ ছাড়াই উনি তো এখন একটা কারণ উপযুক্ত মানে আপনার একটা এগুলির মধ্যে থেকে হতাশা আসার তেমন কোনো কারণ নেই, কিন্তু উনি মানসিকভাবে খুবই ভেঙে পড়ছে। অর্থাৎ উনি ভাবতেছে হয়তো আমি আর আমার পজিশনটাও ঠিক থাকবে না প্রফেশনাল, এবং আমি যে হোমিওপ্যাথিতে করতেছি সেখানেও হয়তো বা আমি একটা ভালো জায়গায় যেতে পারবো না। তো দুইটা বিষয়, উইপিং দ্যাটস মিন টোটাল ব্রেকডাউন, অর্থাৎ যেখানে আর কোনো শক্তি নেই। আমরা কখন কান্না করি? যখন আর কোনো ধরনের শক্তি সামর্থ্য না থাকে, তখনই আমরা ভেঙে পড়ি এবং কান্না করি। তো ওনার মানসিক অবস্থাটা ঠিক তেমনই, কিন্তু এই বিষয়টা একেবারেই মানে ওনার কারণ এত বড় কোনো কারণ না, তো কারণ অহেতুক কারণে উনি ভেঙে পড়ছে। সো ওই রুব্রিক ইজ উইপিং কজলেস। থার্ড রুব্রিক, স্যার আপনি ওষুধ দেন, আমি ভালো হয়ে যাব আর কি, বা আমার কাছে চিকিৎসা নিতে চাইতেছে উনি খুব আন্তরিকভাবে, সেটার জন্য আমরা রুব্রিক নিই, ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড। সো দ্যাটস ইট। এবং আলহামদুলিল্লাহ 3 দিনের দিনে উনি আমাকে ফোন দেয়, বলে আপনি কী অবস্থা, আপনি কেমন আছেন, এখন হতাশার কী কন্ডিশান, হতাশা কি খুব বেশি বাড়ছে নাকি কমে গেছে? বলতেছে হ্যাঁ স্যার, হতাশাটা একেবারেই নেই, আমি আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগতেছে। পেটে ব্যথাটা, কারণ এটা তো ওই দিন ওষুধ খাওয়ার পরেই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, এখন আর তেমন লাগতেছে না। তো আমি 0/2 প্রেসক্রিপশন করেছিলাম ক্রিওজোটা, এবং পেশেন্ট টোটালি ভালো আছে, এখন পর্যন্ত ভালো আছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।